সুপ্রিয় বন্ধু, আপনি যদি চাকরির পরীক্ষার্থী হন তবে 1 মিনিট দাঁড়ান আর অঙ্কের সমাধানটি খুঁজে নিন। দেখুন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রচুর আসে। তো প্রশ্ন কি আছে দেখুন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 4 এবং 8 অবশিষ্ট থাকে। এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে। আমি আগেই বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমরা কি করতে হয়, লসাগু করতে হয়, আর বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করব। কার? এই যে এখানে যে সংখ্যাগুলো দিয়েছি এগুলোর। তো প্রথমত কি করতে হবে আমাদের, যেহেতু ক্ষুদ্রতম আছে তাহলে আমাদের লসাগু করতে হবে। লসাগু করার পর কি করতে হবে, তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন, এই 4-এর সাথে এই 2 বাদ দিন, কত হবে 2। তারপর এই 6-এর সাথে এই 4 আমরা বিয়োগ করব, সমান 2। তারপরে 10 থেকে যদি আমরা এই 8 বাদ দিই, দেখুন প্রতি ক্ষেত্রে কিন্তু 2 হয়। অর্থাৎ আমরা এই যে 4, 6 এবং 10 এর যে লসাগুটা বের করব তার সাথে এই 2টা বিয়োগ করে দিব, 2 বাদ দিয়ে দিব। তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাকে যদি আমরা 4, 6 এবং 10 দ্বারা ভাগ করি তাহলে তাদের ভাগশেষ হবে 2, 4 এবং 8। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আসুন এর লসাগুটা কত হয় দেখে নিই। 2 দ্বারা আমাদের এখানে সবগুলোকে ভাগ যায়, 2, 3, এখানে 5 দুগুণে 10। দেখুন এখানে কিন্তু আর কোনো এই যে 2, 3 এবং 5 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, আর যাবে না। তাহলে কি লসাগুটা কত হলো, 2 গুণন 2 গুণন 3 গুণন 5, 3 5 15, 15 দুগুণে 30 দুগুণে কত 60। ওই যে বলেছিলাম এখানে 2 আমাদের বাদ দিতে হবে, তো 2 বাদ দিয়ে দিই, কত হবে তাহলে আমাদের 58। উত্তর হবে আমাদের গ নাম্বার। যদি এই প্রশ্নটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেখুন সেম একই রকমের আলাদা করে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানাবেন। ধন্যবাদ।